তোমরা আমাকে ভালোবাসো না, তোমরা শুধু আমার ভালোবাসো আমার টাকাকে। খবরদার, তুই আমার পোলারে হাত তুলবি না, গালিও দিবি না। এই তোর মতন পঙ্গুর পোলারে লেগে আমি ঘরে বয়ে খাওয়াবো? বুঝছো না তোমার এই অবস্থা কেন? আমি বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছি, তুমি ভালো খাওয়া দাওয়া করবা, ভালো পোশাক পরবা, তা তুই তোমার কি করছো? আর তোমার চেহারা এই অবস্থা কেন? মনে হয় তুমি সারা জীবন খাওয়া খাওয়া দাওয়া করতেছো না। তো টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আমি কি করবো যদি আমি তোমাকে সুখে না রাখতে পারি, সুন্দর না রাখতে পারি? হ্যাঁ, তোমার সুখের জন্য তো আমরা এত কষ্ট করি, বলো। জানো, তোমার আব্বু আম্মু আমাকে বাড়ি থেকে বের হতে দিত না, আর আমিও তাদের ভয়ে আমি লুকায় তোমার সাথে কথা বলতে পারিনি। ওরা আমাকে সারাদিন 24 ঘন্টা আমাকে খাওয়াতো, চাকরের মতন আমাকে দিয়ে কাজ করাতো। আমি কাউকে কিছু বলতে পারিনি। আমি বিদেশ থেকে এত টাকা পাঠাইছি, তো তোমাকে কাপড় কিনতে দেয় না, খাওয়া দাওয়া ঠিক মতো দেয় না, তুমি আমাকে জানাও না কেন? তুমি জানাই তা। আরে ফোন নিয়ে গেছে কি হয়েছে? এই ডিজিটাল যুগে ফোনের অভাব আছে? যে কোনো একজন তা ফোনের ব্যবস্থা করতে আমার সাথে কথা বলতে পারতাম। হায় রে, আমার এত সুন্দর বউটা কি অবস্থা হয়েছে সুখে, হ্যাঁ, না খায়। তুমি আমাকে জানাইতে। হ্যাঁ, ওহ, তুমি তো বিদেশ করছো বহুদিন যাবত, দেশের পরিস্থিতি বুঝো না। আমাদের গ্রামে যারাই বিদেশ করে তাদের টাকা পয়সা পরিবার নেওয়ার জন্য উদ্গ্রীব থাকে, বাস্তবে তাদেরকে চায় না। তোমাকে একটা অনুরোধ করি, তুমি তোমার পরিবারে এমন একটা জিনিস বুঝাও যে তুমি এক্সিডেন্ট করে আসছো, স্ট্রাকচার ব্যবহার করতেছো, এইভাবে যেয়ে তুমি বাসায় ওঠো, দেখো তোমার পরিবারের কি অবস্থা। দোস্ত শোনো, আমি তো অনেক টাকা বাড়িতে দিছি, বাড়িতে বাড়ি করছে, জমি করছে, ঘর দুয়ার করছে, অনেক কিছু করছে। আমি তো মনে করি আমার বাবা মার আর কোনো লোক থাকার কথা না। তবুও তুমি একটু ট্রাই করে দেখো যে আসলে বাবা মা বা তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে নাকি তোমার টাকা লাগে ভালোবাসে। দোস্ত, কি সুন্দর একটা কথা বলছো, আমার মাথাতে এটা আসে নাই। দেখছো, বাল্যকালের বন্ধু 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 এই। তাহলে ঠিক আছে বন্ধু, হ্যাঁ, তাহলে আমি আজকে আসি, তুমি আমার জানাইও অবশ্যই। পরিবারের কি অবস্থা। আর বিকালে দোকানে চা খাবো। হ্যাঁ, চা খাবো, চা খেতে এসো। হ্যাঁ, চলো। ওকে, থ্যাংক ইউ বন্ধু। থ্যাংক ইউ। দাঁড়াও। কিরে, তোর কোনো করা নাই বলা নাই, তুই হঠাৎ করে বাংলাদেশ চলে আলি? তুমি অসুস্থ মনে হয়েছে, এই জন্য বাংলাদেশ চলে আসলাম। আইসো সোয়াবের কাম করে আইসো, আইসো তো দুই পাও পঙ্গু করে